জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মিলন দাস তোমাদের সবাইকে মুক্তির পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের ইউটিউব চ্যানেল এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মুক্তির পাঠশালার মাধ্যমে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার কোচিং দেওয়া হয়। জওহর নবোদয় বিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত বিদ্যালয়। এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। তোমরা যারা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ক্লাস 6 এর 2026 এর কোচিং নিতে চাইছো, তো আমাদের 7872602717 এই নম্বরে যোগাযোগ করো। আমাদের অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই কোচিং প্রদান করা হয়। আমাদের অফলাইন সেন্টারগুলি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, চণ্ডীপুর, হেডিয়া, ভগবানপুর, ময়না, পুরুষোত্তমপুর, নন্দীগ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার সবং তেমাথানিতে অবস্থিত। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। চলো দেখো কি বলেছে, দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে। দেখো 600 টাকায় কোনো দ্রব্য বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয় 900 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ টাকা লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? সুন্দর করে সমস্ত জিনিসগুলো এক এক করে দেখবো, দেখতে থাকো। চলো দেখো কি বলেছে, দেখো 600 টাকায় কোনো একটা দ্রব্যকে বিক্রি করা হচ্ছে। 600 টাকায় যখন বিক্রি করছি তখন আমার কি হয়ে যাচ্ছে? ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক ওই দ্রব্যটিকে যখন আমি 900 টাকায় বিক্রি করছি তখন আমার কি হচ্ছে? লাভ হয়ে যাচ্ছে। কত লাভ হচ্ছে না, 600 টাকায় বিক্রি করার সময় যত টাকা ক্ষতি হয়েছিল 900 টাকায় বিক্রি করলে ঠিক ক্ষতির দ্বিগুণ আমার কি হয়ে যাচ্ছে? লাভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। সুন্দর কনসেপ্ট দিয়ে করব, সুন্দর করে দেখতে থাকো। আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে ক্রয় মূল্যটাকে লিখে ফেললাম। ঠিক আছে, আমি প্রথমে কি করলাম, ক্রয় মূল্য অর্থাৎ সিপি, যেটাকে আমরা কস্ট প্রাইস বলে থাকি, সেই সিপিটাকে আমরা লিখে ফেললাম। ঠিক আছে, সিপিটাকে আমি কত ধরে নিলাম? আমি x ধরে নিলাম। এবার দেখো এক এক করে জিনিস দেখো। আমরা প্রথমে কি লিখবো? আমরা প্রথমে লাভ লিখবো। লাভ কি করে আসে না, আমরা জানি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমাদের কি আসে? লাভ আসে। লাভ কখন হয়েছে? যখন 900 টাকাতে বিক্রি করেছি তখন আমাদের লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমাদের কি আসে? লাভ আসে। অর্থাৎ 900 টাকা থেকে যদি আমি ক্রয় মূল্যটাকে বাদ দিই তাহলে আমাদের কি আসবে? লাভ আসবে। এবারে ঠিক একই রকম ভাবে আমি কি বের করছি? ক্ষতি বের করছি। ক্ষতি কি করে আসে না, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি আসে। ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্যটা হচ্ছে x। তখন বিক্রয় মূল্য কত? তখন বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। তাহলে যখন 600 টাকা দিয়ে বিক্রি করেছি তখন আমাদের ক্ষতি হয়েছে, সেই জন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটাকে বাদ দিয়েছি। যখন 900 টাকা দিয়ে বিক্রি করেছি তখন আমাদের কি হয়ে যাচ্ছে? লাভ হয়ে যাচ্ছে, সেই জন্য সেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হবে। এবারে প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে 900 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ টাকা লাভ হয়। 900 টাকায় বিক্রি করলে তার কি হয়ে যাচ্ছে? দ্বিগুণ টাকা লাভ হয়ে যাচ্ছে। তাহলে এই যে লাভ যেটা হবে সেটা কার সঙ্গে সমান হবে না, এই যে ক্ষতির দ্বিগুণের সঙ্গে সমান হবে। প্রশ্নটা আবার সুন্দর করে বুঝে নাও। তাহলে এই টাকাতে বিক্রি করলে কত টাকা লাভ হবে? প্রশ্নটা আবার 600 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় 900 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ। তার কথার অর্থ কি? এই যে ক্ষতি, প্রথম ক্ষেত্রে যত টাকা ক্ষতি হয় সেই ক্ষতির দ্বিগুণ আমাদের কি হয়ে যায়? লাভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ক্ষতি আমরা কত লিখেছি? x - 600, তার দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ করেছি, সেটা কার সঙ্গে সমান হবে? লাভের সঙ্গে সমান হবে। চলো এটাকে সমাধান করে জাস্ট x এর মান বের করে নাও। এখানে থাকলো 900, এখানে থাকলো x। আরো অন্যরকম পদ্ধতি দেখাবো। x আর 2 গুণ করলে আমাদের হয়ে যাবে 2x, 600 এর সঙ্গে 2 গুণ করলে আমাদের হয়ে যায় 1200। দুইটা বন্ধনীর বাইরে রয়েছে, তাহলে এই দুইটা x এর সঙ্গেও গুণ হবে, এই দুইটা 6 এর সঙ্গেও গুণ হবে। এবার দেখো x গুলোকে একদিকে নিয়ে আসো, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাও। আমি সংখ্যাগুলোকে বাম দিকে নিয়ে চলে আসছি। সংখ্যাগুলোকে বাম দিকে নিয়ে এলে কি হয়ে যাবে? দেখো এদিকে 900 থাকলো, 1200টা বাম দিকে এলে আমাদের কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আমরা জানি কোন সংখ্যা ডান দিক থেকে বাম দিক কিংবা বাম দিক থেকে যদি ডান দিকে যায় তার চিহ্নগুলো পাল্টে যায়। দেখো 900 বাম দিকে ছিল, বাম দিকেই রয়েছে, কিন্তু 1200 দেখো ডান দিক থেকে বাম দিকে চলে এসেছে। সমান চিহ্নের ডান দিকে ছিল, এখন দেখো সমান চিহ্নের বাম দিকে এসেছে। স্থান পরিবর্তন করেছে, সেই জন্য দেখো চিহ্নটাকে পাল্টে দিয়েছি। দেখো 2x দেখো ডান দিকে ছিল, এই x টা দেখো বাম দিকে ছিল, ওকে এখন ডান দিকে নিয়ে যাব, সেই জন্য প্লাস x লিখে দিয়েছি। তাহলে 2x আর x যোগ করলে আমাদের কত হয়ে যাবে? 3x। 900 আর 1200 যোগ করলে 12 × 9 = 21, 2100। ওদিকে কত থাকবে? 3x থাকবে। আমাদের উদ্দেশ্য কি? x এর মান বের করব, অর্থাৎ ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য বের করতে হলে কি হবে না, 2100 কে আমরা 3 দিয়ে ভাগ করে দেব। 3 এর সঙ্গে x গুণ আছে, তাহলে x টা বের করতে হলে আমরা কি করব? 3 দিয়ে ভাগ করে দেব। অ্যানসার আমাদের বেরিয়ে যাবে 7 × 3 = 21, 700 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো দেখে নাও।
তাহলে 700 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে যখন 600 টাকায় বিক্রি করব তখন আমাদের কত টাকা ক্ষতি হবে গো? তখন দেখো আমাদের 100 টাকা ক্ষতি হবে। আবার যখন 900 টাকায় বিক্রি করব তখন আমাদের কি হবে? লাভ হবে। কত টাকা লাভ হবে? 200 টাকা লাভ হবে। দেখো প্রথম ক্ষেত্রে ক্ষতি যত টাকা, দ্বিতীয় ক্ষেত্রে কি লাভটা তার দ্বিগুণ আসেনি? এই আমাদের অ্যানসার চলে আসবে। নাহলে এই জিনিসগুলোকে আরো কিভাবে করবে, আরো সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো এটা গেল বিস্তারিত কনসেপ্ট। আরো সুন্দর করে সহজভাবে যদি আরো বুঝতে চাও, আরো দেখো সুন্দর করে, এই হচ্ছে মাঝখানে এটাকে আমি ক্রয় মূল্য ধরে নিলাম, ঠিক আছে। এবারে দেখো এইদিকে আমি লিখলাম কি? ক্ষতিটাকে লিখলাম, কত টাকায় বিক্রি করেছে? 600 টাকায় বিক্রি করেছে, সেই জন্য আমি বাম দিকে লিখলাম, ক্ষতি বলে বাম দিকে লিখেছি। ডান দিকে আমি কি লিখলাম? ডান দিকে আমি লাভ লিখলাম। কত টাকা লাভ লিখলাম? 900 টাকা হচ্ছে লাভ লিখলাম, হয়েছে। তাহলে এটা হচ্ছে 600 টাকা দিয়ে বিক্রয় করেছে, এই বাম দিকে লিখলাম ক্ষতি হয়েছে বলে, 900 টাকায় বিক্রি করে লাভ হয়েছে বলে আমি ডান দিকে লিখলাম। এবার দেখো এটা হচ্ছে আমাদের কি? কস্ট প্রাইস, সিপি, ক্রয় মূল্য, তাকে আমি মাঝখানে রেখেছি। আচ্ছা বলো এখানে কত ক্ষতি হয়েছে? এখানে হচ্ছে আমার যত টাকা ক্ষতি হয়েছে পরবর্তীকালে তত টাকা আমাদের কি হয়ে যাবে? লাভ হয়ে যাবে, তার দ্বিগুণ টাকা লাভ হয়ে যাবে। তাহলে আমি ক্ষতিটাকে x ধরেছি, তাহলে লাভ কত হবে? তার দ্বিগুণ হবে লাভ বলেছে, তাই আমি লাভটাকে 2x লিখেছি। এবারে দেখো আমি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যাব, তাহলে আমাকে কত টাকা যেতে হবে ওই বিন্দুতে যাওয়ার জন্য? দেখো এখানে হচ্ছে 600, তাহলে আমি 600 টাকা থেকে কত টাকা যাব? 600 টাকা থেকে 900 টাকা পর্যন্ত যাব, তাহলে আমাকে কত টাকা যেতে হবে? আমাকে 300 টাকা যেতে হবে। দেখো আমি যদি 600 টাকা থেকে যদি 900 টাকা পর্যন্ত যেতে চাই, তাহলে আমাকে কত টাকা যেতে হবে? 300 টাকা যেতে হবে। ঠিক আমি এই বিন্দু থেকে যদি ওই বিন্দুতে যাব বলি, x দিয়ে কত যেতে হবে? দেখো প্রথমে এখান থেকে এখান পর্যন্ত আসতে হবে, যেটা হচ্ছে আমাদের x, তারপরে আবার এই বিন্দু থেকে এতটা পর্যন্ত আসতে হবে, যেটা আমাদের কত হচ্ছে 2x। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসার জন্য মোট আমাকে কত পদ অতিক্রম করতে হলো? প্রথমে x, তারপরে 2x, মোট আমাদের 3x। যখন টাকায় বলছি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এদের দূরত্ব কত? না 300। তাহলে x আর 2x যোগ করে দাও, x আর 2x আমাদের হয়ে যাবে 3x, সেই 3x সমান আমাদের হয়ে যাবে 300। তাহলে x সমান আমাদের কত হয়ে যাবে? 300 কে 3 দিয়ে ভাগ করে দাও, আমাদের বেরিয়ে যাবে 100। x টা কি ধরেছিলাম বলতো? x টা আমরা ক্ষতি ধরেছিলাম, যেটা কিনা 100 এলো। তাহলে 2x সমান কত হয়ে যাবে? 2x সমান 200 হয়ে যাবে। তোমরা ক্রয় মূল্য বের করে নাও, যে কোনো একটা করতে পারো। আমরা জানি বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে ক্রয় মূল্য আসে, বা বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য আসে, যেটা খুশি করতে পারো। 600 এর সঙ্গে 100 যোগ করে তুমি 700 এখানে লিখতে পারো, বা 900 থেকে 200 বাদ দিয়ে 700 এখানে লিখতে পারো ক্রয় মূল্য, যেটা খুশি করতে পারো। অ্যানসার আমাদের চলে আসবে অপশন ডি, 700 টাকা আমাদের সঠিক উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। মাঝখানে একটা স্লাইড গ্যাপ হয়ে গেল কেন? কোন প্রশ্ন কি মিস চলে গেছে? চলো, তো আগেই বলেছি আমাদের অর্জুন ব্যাচ 2026 এর জন্য তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো, পূর্বে দেওয়া নম্বরে, পূর্বে বলা নম্বরে তোমরা যোগাযোগ করো। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। শ্রেণীটির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। একটা শ্রেণীর অঙ্ক রয়েছে, সিরিজের অঙ্ক রয়েছে। তাহলে দেখো কি কি নাম্বারগুলো আগে খেয়াল করো। নাম্বারগুলো রয়েছে 2, 5, 11, 17 আর হচ্ছে 23 বলা রয়েছে। খুব ভালো করে খেয়াল করো কি কি রয়েছে। দেখো 2 রয়েছে, 5 রয়েছে, কত যোগ হচ্ছে দেখো। 2 এর সঙ্গে 5 3 যোগ হয়েছে, 5 এর সঙ্গে 11 6 যোগ হয়েছে, তারপরে দেখো তারপরে আবার 6 যোগ হয়েছে। তাহলে কোনো লজিক পাচ্ছি না। একটু যদি নাম্বারগুলো খেয়াল করো তোমরা দেখতে পাবে 2, 5, 11, 17, 23 এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। কি মৌলিক সংখ্যা? আমরা জানি মৌলিক সংখ্যাগুলো হয় 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এইরকম করে মৌলিক সংখ্যাগুলো হয় না? খেয়াল করো একটা একটা মৌলিক সংখ্যা ছাড়া লেখা রয়েছে। 2, তারপরে দেখো 3 ছেড়ে 5 রয়েছে, তারপরে 7 ছেড়ে দেখো 11 রয়েছে, তারপরে 13 ছেড়ে দেখো 17 রয়েছে, তারপরে 19 ছেড়ে 23 রয়েছে। তাহলে 23 এর পরবর্তী মৌলিক সংখ্যাটা ছেড়ে তার পরেরটাকে লিখবো। 23 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 29। তাহলে 29 বাদ দিয়ে তার পরের সংখ্যাটাই আমাদের উত্তর হয়ে যাবে 31। কোনটাতে রয়েছে? অপশন সি তে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যে শ্রেণীটা দেয়া রয়েছে একটা একটা করে মৌলিক সংখ্যা ছেড়ে পরবর্তী মৌলিক সংখ্যাটা লেখা রয়েছে। 2, 3 ছেড়ে 5, 7 ছেড়ে 11, 13 ছেড়ে 17, 19 ছেড়ে 23, এরপরে 29 ছেড়ে 31 হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। 3 থেকে কি বলেছে দেখো। 80 এর 1/4 এবং 20 এর 20% মধ্যে পার্থক্য কত? এগুলো শতকরা অধ্যায়ের একদম সাধারণ অঙ্ক। কি বলেছে দেখো,
80 এর 1/4 বের করো, যে কোনো সংখ্যার অংশ বের করতে বললে সেটা দিয়ে গুণ করে দিতে হয়। 1/4 মানে কি 1/4। আরো একটু সরু করে নিই, চলো সেটা কার সঙ্গে না সরি, আর এটাকে প্রথমে বের করো। এটাকে বের করলে প্রথমে কত বেরোবে দেখো 20, বেশি একটু সরু হয়ে গেছে। চলো এটা কত হয়ে যায় 20 হয়ে যায়। আর কি বের করব 20 এর 20%। চলো তাহলে বের করো 20 এর 20%। 20 এর 20%, তাহলে যদি গুণ দাও দেখো 0 0 0 0 কেটে গেল, অ্যানসার হয়ে গেল কত 4। তাহলে যখন 80 এর 1/4%, 1/1/4 কথার অর্থ কি গো 4 ভাগের 1 ভাগ, তাহলে 80 কে 4 ভাগ করলে কত হয় 20 করে পড়ে। আর 20 এর 20% শতাংশ আমরা কি জানি, যে কোনো শতাংশ বললে 5% বললে 5/100, অর্থাৎ 100 তে যে মানটা তাকে শতাংশ বলা হয়। ঠিক আছে, তাহলে কত পেলাম 80 এর 1/4 20 পেলাম, আর 20 এর 20% 4 পেলাম। আমাদের কি বের করতে বলেছে বলো তো, পার্থক্য বের করতে বলেছে। পার্থক্য মানে কি বিয়োগফল। তাহলে 20 থেকে 4 বাদ দিয়ে দেব, ডিফারেন্স আমাদের কত বেরিয়ে যাবে 16। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি 16 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।